হাই গাইস, আজ আমি এক্সপ্লেন করব আমাদের সবার পছন্দের ভিয়ের একটি শর্ট ড্রামা। গল্পটি শুরু হয় 2026-এর কোরিয়ার এক ব্যস্ত শহরকে দেখিয়ে, যেখানে ভি সাইকেল চালিয়ে একটি ক্যাফেতে আসে ও সেখানে একটি ডিকাপ কফি অর্ডার দিয়ে দোকানটির পাশে দাঁড়িয়ে পড়ে এবং নিজের মোবাইল ইউজ করতে শুরু করে। তখনই সেখানে একটি মেয়ে আসে। মেয়েটিও সেই একই ডিকাপ কফি অর্ডার দেয়। মেয়েটির কণ্ঠস্বর শুনে ভি মেয়েটির দিকে তাকায় আর ও সেখানে দেখতে পায় ওর স্কুল লাইফের প্রথম ভালোবাসাকে, যাকে ভি কোনোদিন নিজের ফিলিংস কনফেসই করেনি। তারপরে সেই মেয়েটি ওর দিকে তাকিয়ে স্মাইল করে। মেয়েটির নাম ছিল জিমিন। তারপরে আমাদের পাস্টের অর্থাৎ 2019-এর সিন দেখানো হয়, যেখানে ভি আর জিমিন একই স্কুলে পড়তো। একদিন ওরা যখন প্রেয়ার হলে দাঁড়িয়েছিল, জিমিনের মাথায় কিছু একটা পড়ে গিয়েছিল, যেটা ভি সরিয়ে দেয়। তখন জিমিন পেছনে তাকায় আর এখানেই ওরা একে অপরকে প্রথমবার দেখে। ভি ওকে দেখার পর হালকা স্মাইল করে। তারপরে সিনে আমরা দেখেছি ভি তার ফ্রেন্ডসদের সঙ্গে বাস্কেটবল খেলছে। তখনই সেখানে জিমিন তার এক বন্ধুর সঙ্গে সেখানে আসে আর ওদের আবারও দেখা হয়। দেন ওরা যখন ক্লাসরুমে ছিল, ভি তার নোটবুকে হাই লেখে এবং জিমিনকে দেখায়, কিন্তু টিচার ওদের দুজনকেই একসাথে বাইরে বের করিয়ে দেয় আর ওখান থেকেই ওদের প্রথম কথাবার্তা শুরু হয়। এমনকি ওরা স্কুল শেষে একসাথে বাড়ি ফেরে। জিমিনের ব্যাগ একটু ভারী ছিল বলে সেটা আবার ভি নিজে ক্যারি করে আর এখান থেকেই ওদের বন্ধুত্ব শুরু হয়। একদিন ভি জিমিনকে একটি কিচেন গিফট করে, যেটির মধ্যে একটি টেডি ছিল, যেটা পেয়ে জিমিন অনেক খুশি হয়েছিল। এমনকি ও বাড়িতে এসেও টেডির দিকেই তাকিয়েছিল। এদিকে ভি যখন নিজের ডেস্কে আসে, তখন ও দেখেছে একটি ডিকাপ কফি, যেটা জিমিন ওর জন্য রেখে গিয়েছে। ভি জিমিনকে মেসেজ করে থ্যাঙ্কস বলে, কিন্তু হঠাৎই না সময়ের সঙ্গে সবকিছু বদলে যায় আর ওদের মধ্যে সৃষ্টি হয় দূরত্ব। ওরা আর একসঙ্গে বাড়ি ফেরে না, যে যার নিজের পড়াশোনায় ব্যস্ত হয়ে যায়। তারপরের সিনে আমরা দেখেছি ভি জিমিনের মেসেজ চেক করে, কিন্তু ভি যখন দেখেছে জিমিন কোনো মেসেজ করেনি, তখন ও নিজের ফোনটাকে সাইডে রাখে এবং নিজের পড়াশোনায় ফোকাস করে। এদিকে জিমিন যখন দেখে ভি তাকে 2 সপ্তাহ পর রিপ্লাই দিয়েছে, ও তাকে আর ঘুরিয়ে মেসেজ করে না এবং ও নিজের পড়াশোনায় ব্যস্ত হয়ে যায়। আর এরপর থেকেই ওদের কথা বলা বন্ধ হয়ে গেছিল। যেহেতু ওদের স্কুল কমপ্লিট হয়ে গেছিল, তাই ওদের আর কোনোদিন দেখাও হয়নি। আর এভাবেই 7 বছর কেটে যায়। তারপরে আমরা বর্তমানে সিন দেখি, যেখানে ওদের অর্ডার আসলে দুজনেই সেটা নিতে চাই। তখন জিমিন হেসে ওর দিকে তাকিয়ে বলেছে, তুমি এখনো ডিকাপ কফি খাও? যেহেতু ভি 7 বছর পর ওকে দেখছে, তাই ভি একটু নার্ভাস ছিল। ভি তখন হালকা স্মাইল করে কিছু মনে মনে ভাবতে থাকে, যেখানে ও নিজেকে বলছিল, তুমি সেদিন রাতে যেই কফিটি দিয়েছিলে তার প্রভাব আমার মনে এখনো রয়ে গেছে আর এখনো আমি একই জায়গায় দাঁড়িয়ে। দেন সিন কাট হয়। তারপরে আমরা দেখেছি ওরা স্কুল ড্রেস পরে একসঙ্গে ডিকাপ কফি খাচ্ছে। আর এটার সঙ্গেই এই ছোট্ট শর্ট ড্রামাটি এখানে শেষ হয়ে যায়। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ভিডিওটিকে লাইক করে দেন। সো বাই বাই গাইস, থ্যাঙ্কস ফর ওয়াচিং।